বাংলায় প্রথমবার। হ্যাঁ বুঝলাম, বাংলায় প্রথমবার, বাট ওটা খাবার জিনিস, আকাশে ওড়ানোর না। এটা আপনারা আকাশে ওড়ানোর চেষ্টা করতেছেন। 2023-এ সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছিল কয়েকটি দোকান। কারো দোকানে চলতো মারপিট, আবার কারো দোকানে খাসির মাংসের দাম নিয়ে তুমুল ঝগড়া। না মানে ভাই, এগুলা কি খাবার খাওয়ার জায়গা না সার্কাস দেখার জায়গা, কোনটা? ফ্রিতে যদি সার্কাস দেখতে যাও তাহলে এই দোকানগুলোতে যাও যেখানে ফ্রিতে সার্কাস দেখতে পারবে। আপনাকে আর এক্সট্রা চিড়িয়াখানায় গিয়ে সার্কাসের জোগাড় দেখা লাগবে না, এই দোকানগুলিতে যান। কারণ এই দোকানগুলিতে গেলে খাবারও খাইতে পারবে, আবার ফ্রিতে সার্কাসও দেখতে পারবে। নামাজ পড়ো, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফুল। তো আজকে আমি কথা বলবো কিছু আজব প্রাণীগুলা হইতেছে ফুড ব্লগার। তো ভিডিওটা শুরু করা যাক। বাংলায় প্রথমবার। তোরাই বাংলায় শেষবার। এটা মটন। না, ওটা মটন হবে কেন? ওটা হচ্ছে চিকেন। না মানে ওরা মনে হয় ভুল করে কাঠের চশমা পরে চলে আসছে। মানে ওরা দেখতেই পাইতেছে ওটা মটন, আবার কোয়া লাগবে কেন ওটা মটন? মানে এমন ভাব করতেছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মানে ভাবটা কেমন করতেছে দেখেন। এমন ভাব করতেছে দেখে মনে হইতেছে জীবনে মটন খায় নাই, জীবনে প্রথমবার, ফার্স্ট টাইম খাইতেছে। ফার্স্ট টাইম খাস কিংবা সেকেন্ড টাইম, তোদের এমন রাক্ষসের মতন খাওয়া দেখে আমার কেমন জানি একটা বমি বমি ভাব পাইতেছে। সঠিক বলেছে। ডিম বন্ধুরা ডিম কেন নিচ্ছে? এটা কিন্তু বিশেষ কর আমার লাইফে আমি অনেক ফুড ব্লগারদের দেখেছি, বাট তোদের মতন ফুড ব্লগারদের এই প্রথমবার দেখলাম। পাশে আর একটা ডিম রাখা ছিল, সেটা না নিয়ে অন্য ডিম নিয়ে চাবলামি করতেছে। মানে এইগুলাই তো ফুড ব্লগার। মানে নিজের জিনিস খাবো পরে, অন্য জিনিস খাবো আগে। বন্ধুরা নালিটা দুটো নালি পেয়েছে, আমাকে একটা। তোরা যেভাবে খাইতেছস, বিশেষ কর আদিবাসীরাও এভাবে খায় না। তোদের খাওয়া দেখে আদিবাসীরাও বলবে। কেমন লাগছে ভিডিওটা? তোদের এনজয় হয়েছে, বাট পাবলিকদের মাথা ব্যথা। তো এবার চলে আসি ওয়ার্ল্ড ফেমাস। মানে দোকানদারদের ইচ্ছা থাকা না সত্ত্বেও ফুড ব্লগাররা গিয়ে তাদের মুখের মধ্যে ক্যামেরা ভরে দেয় যে বানা রা হ্যাঁ না তোর রা হ্যাঁ। মানে তোকে সোডা বানানোর জন্য পয়সা দিয়েছিলাম নাকি ভাঙার জন্য? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।